রান্নার সুঘ্রাণ যদি এত বেশি হয় তাহলে তো খাওয়ার ক্রেভিং হবেই। এটা ইনস্ট্যান্ট মশলা বেটে রান্না করা হয় বলেই এত সুন্দর ঘ্রাণ বের হয়, পুরো ঘর ঘ্রাণে মৌ মৌ করে। আর রান্না শেষ হওয়ার আগেই তো সবাই হাজির হয়ে যায় খাওয়ার জন্য। পুরো রেসিপি দেখলে আপনিও রান্না না করে থাকতে পারবেন না। আর রান্নার আগে একবার দেখে নেওয়ার জন্য টুক করে ভিডিওটা একটু শেয়ার করে রেখে দিবেন, তাহলে রান্নার আগে আর রেসিপি খুঁজতে হবে না। যখনই দরকার হবে তখনই একবার দেখে নিয়ে রান্না করতে পারবেন। আজকের রান্নার জন্য 800 গ্রাম পরিমাণ গরুর মাংস নিয়েছি। মাংসটা ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এদিকে একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, শাহি জিরা, জয়ফল, জয়ত্রী, সেই সাথে নিয়েছি পোস্তদানা, তার সাথে নিয়েছি কালো বড় এলাচ, তার সাথে নিয়েছি গোলমরিচ, সেই সাথে নিয়েছি কাজু বাদাম আর কাঠবাদাম। দিয়ে দেবো মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ, তার সাথে দিয়ে দেবো 2 ইঞ্চি পরিমাণ আদা, সেই সাথে নিয়েছি 3টা দেশি রসুনের কলি। তারপর একটুখানি পানি দিয়ে বেশ ভালোভাবে এটা ব্লেন্ড করে নেব। ইচ্ছে করলে আপনি শিলপাটায়ও বেটে নিতে পারেন। আর এই তো দেখতেই পাচ্ছেন একেবারে মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার রান্নার জন্য চুলায় একটা প্যানে 1/4 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দেব। তেলটা একটুখানি গরম হয়ে গেলে তাতে এলাচ, দারচিনি, তেজপাতা একটুখানি ফোড়ন দিয়ে দেবো আধা কাপের একটু বেশি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ভালোভাবে লাল লাল করে ব্রেস্তার মতো ভেজে নিয়ে এই পর্যায়ে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংস দিয়ে 5-6 মিনিট বেশ ভালোভাবে ভেজে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন একটুখানি সময় নিয়ে এটা আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ওই যে আগে থেকে যে ব্লেন্ড করে রাখা মশলাটা ছিল সেটা পুরোটাই দিয়ে তারপর নেড়ে সুন্দর করে মিশিয়ে নিয়ে 4-5 মিনিট রান্না করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণ টক দই। আর টক দইটা আমি আগেই খুব ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম। এবার খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে মিনিট খানিক মতো রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, স্বাদ মতো লবণ, আরও দিয়েছি 5-6টা কাঁচামরিচ। যেহেতু গরুর মাংস রান্না হতে একটু সময় লাগে তাই কিন্তু কাঁচামরিচ এমনিতেই সিদ্ধ হয়ে ঝাল ছড়াবে। এবার একটু নেড়ে মিশিয়ে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ পানি। ব্লেন্ডার জার ধুয়ে প্রায় 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। ওই 90% মতো সিদ্ধ করে নিলেই হবে। আর এই তো দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু তেল মশলা আলাদা হয়ে গেছে। ঠিক এরকম করে একদম কষিয়ে রান্না করে নেবেন, এতে করে তেহারিটা খেতে এত বেশি মজা হয়। এবার এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা পোলাও চাল দিয়ে দিলাম 600 গ্রাম পরিমাণ। তারপর 5-6 মিনিট সুন্দর করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো চালের দ্বিগুণ পানি, তার সাথে দিয়েছি স্বাদ মতো লবণ শুধুমাত্র পোলাও চালের জন্য। দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ, আরও দিয়েছি বেশ কয়েকটা কাঁচামরিচ। এবার নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা হাই রেখে রান্না করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত চালের গায়ে গায়ে পানি চলে আসে। এই তো বেশ খানিকটা সময় রান্না করে নেওয়ার পরে তো চালের গায়ে গায়ে যখন পানি চলে আসছে দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ চিনি। এবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 20 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। আর মাঝখানে একবার নেড়েও দিয়েছিলাম। এই তো দেখতেই পাচ্ছেন 20 মিনিট পরে আমার তেহারির ফাইনাল লুক। এটা কতটা ঝরঝরা হয়েছে আর এত সুন্দর ঘ্রাণ হয়েছিল, পুরো ঘর ঘ্রাণে মৌ মৌ করছিল। একবার এভাবে রান্না করে দেখবেন, আশা করি পরিবারের সবাই খেয়ে মুগ্ধ হবে আর আপনার প্রশংসা করতে বাধ্য হবে। সরিষার তেলের তেহারি তো এমনিতেই খেতে অনেক বেশি মজা হয়, তার উপরে এই ফ্রেশ ফ্রেশ মশলা বেটে রান্না করা হয়েছিল, তো এই কারণেই এত বেশি মজা হয়েছিল। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।